বন্ধুরা আজ বাড়িতে রান্না করলাম সোয়াবিন, একটু মাংসের মতো করে কষা কষা করে করেছি আজকে সোয়াবিনটা। খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে এখানে সোয়াবিন লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছে। সোয়াবিনটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে তার বেশিক্ষণ আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারো। এরপর কড়াই বেশ খানিকটা তেল দিয়ে আমি দিয়ে দিলাম সোয়াবিন, তার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি যেহেতু আগে থেকে সোয়াবিনের লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তার জন্য কিন্তু পরে লবণ হলুদ দিইনি, এমনি ভেজে নিয়েছি। আর সোয়াবিনে তো প্রচুর পরিমাণে তেল টানে, তার জন্য সোয়াবিন দেওয়ার সাথে সাথে তেলগুলো কিন্তু টেনে নিয়েছে। আর তোমরা চাইলে এর মধ্যে কিন্তু আলু দিতে পারো। যদি আলু দাও তাহলে কিন্তু আলুটা আলাদা করে ভেজে নেবে। আর বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সোয়াবিনটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর সোয়াবিনটা নামিয়ে নিলাম। তারপর সেই কড়াইতে দিলাম আরো কিছুটা পরিমাণে তেলে পরে দিলাম এলাচ শুকনো লঙ্কা আর দিলাম কিছুটা পরিমাণে জিরে। তারপর একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিলাম কেটে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজের মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ। তার পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে। আমার কাছে না সোয়াবিনটা একটু শক্ত শক্ত থাকবে, সেটাই ভালো লাগে, তার জন্য কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি। তোমরা যদি নরম পছন্দ করো তাহলে কিন্তু একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখবে সোয়াবিনটা। আমি একটু পেঁয়াজটা লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি তার মধ্যে আমি দিয়ে দেবো মশলার মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর দিয়েছি টমেটো। তোমরা চাইলে টমেটোটা কিন্তু তেলের পরে দিয়েও রান্না করতে পারো, কিন্তু আজকে টমেটোটা বেটিয়ে দিয়েছি। মশলা দেওয়ার পর তার মধ্যে আমি দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, তার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তোমরা কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারো। বেশ কিছুক্ষণ নাড়িয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে দেয়। এখানে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো। আগে দিয়েছিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। তারপর তার মধ্যে দিলাম কিছুটা পরিমাণে জল, তার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তোমাদের যার যেটা পছন্দ সেই লঙ্কার গুঁড়ো দিও। আর বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঝোলটা যখন একটু ফুটে উঠেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম সোয়াবিন। এবার সোয়াবিনটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি ওই 10 মিনিট মতো। সোয়াবিনটা সময় নিয়ে ভালো করে কষাতে হবে, নাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। আর বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। তোমরা এখানে গরম জলও দিতে পারো। জল দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে দিলাম, কিন্তু খুব একটা বেশি জল দিইনি, কারণ আমি ঝোল ঝোল রাখবো না, এটা গামা গামাকায় ঝোল রাখবো। আমি না সোয়াবিনকে ছোটবেলায় বলতাম হাড় ছাড়া মাংস। তোমরা আমার মতো কে কে বলতে কমেন্ট করে জানিও। আমি জল দিয়ে 7 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনা তুলে এর মধ্যে সামান্য পরিমাণে চিনি, লবণটা দিলাম না, কারণ লবণ চেখে দেখলাম যে ঠিকই আছে। আর সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি আর গরম মশলা। গরম মশলা কিন্তু দেওয়ার লাগবে, কিন্তু ঘিটা তোমরা স্কিপও করতে পারো। আমি কিন্তু এরকম গামা গামাকায় ঝোল রাখবো। ব্যাস, এবার নাড়িয়ে চেয়ে নামিয়ে রেডি হয়ে গেল সোয়াবিন, যেটা খেতে হয়েছে দারুণ। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে ভুলো না। ভিডিও তো লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।